আরিফিন শুভ জন্ম 2 ফেব্রুয়ারি 1982, একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 2টি মেরিল প্রথম আলো পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার ও মনোনয়নের প্রাপক। 2007 সালে তিনি টেলিভিশন ধারাবাহিক হা-না-তে উপস্থিত হয়ে আত্মপ্রকাশ করেন। 2010 সালে তার অভিষিক্ত চলচ্চিত্র জাগো মুক্তি পায়। জন্ম 2 ফেব্রুয়ারি 1982, বয়স 43, ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ। জাতীয়তা বাংলাদেশী, পেশা অভিনেতা, মডেল। কর্মজীবন শুরু 2007 থেকে বর্তমান। উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, 1.85 মিটার। দাম্পত্য সঙ্গী অর্পিতা সমাদ্দার। 2015 থেকে 2024 সালে বিচ্ছেদ। তিনি 2013 সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দিয়ে মূলধারার সিনেমায় আত্মপ্রকাশ করেন। তিনি চলচ্চিত্রে তার নেতিবাচক ভূমিকার জন্য মেরিল প্রথম আলো পুরস্কার সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন। তিনি পরে 2013 সালে ভালোবাসা জিন্দাবাদ এবং 2014 সালে রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্রে অগ্নিতে অভিনয় করেন। 2015 সালে ছুঁয়ে দিলে মনে তার অভিনয়ে তাকে সেরা অভিনেতার জন্য তার প্রথম মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে তিনি 2016 সালে আশিকুর রহমান পরিচালিত মুসাফির ছবিতে অভিনয় করেন। 2017 সালে তিনি দীপঙ্কর দীপন পরিচালিত ঢাকা অ্যাটাক সিনেমায় অভিনয় করেন। 2021 সালে তিনি সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত মিশন এক্সট্রিমে অভিনয় করেছিলেন। তিনি 2023 সালে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন এবং এই ছবিটির পারিশ্রমিক মাত্র ৳1 নিয়েছেন। টেলিভিশনের কাজ করার আগে শুভ টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করতেন। 2007 সালে মোস্তফা সরোয়ার ফারুকীর টেলিভিশন ধারাবাহিক হা-না-তে অভিনয়ের মাধ্যমে তিনি তার অভিনয়ের আত্মপ্রকাশ করেন। 2008 সালে ইজ ইকুয়াল টু ধারাবাহিক নাটকে অভিনয় করে তার অবস্থান শক্ত করেন। 2010 সালে খিচড়ি হায়াত খান পরিচালিত জাগো চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। কয়েক বছর বিরতির পর 2013 সালে চলচ্চিত্র পরিচালক সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে খোয়াল চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র পরিচালক ও সমালোচক মতিন রহমান ছবিতে তার কানে লাগে সংলাপ এবং একক নাট্য অভিব্যক্তি প্রকাশের প্রশংসা করেন। ছবিটি ব্যবসায়িক দিক থেকেও সফল হয়। এরপর তিনি চলচ্চিত্রে মনোনিবেশ করেন। সে বছর ভালোবাসা জিন্দাবাদ চলচ্চিত্রে অভিনয় করেন, এতে তার বিপরীতে কাজ করেন আইরিন সুলতানা। 2014 সালে ইফতেখার চৌধুরীর অগ্নি ছবিতে তিনি একজন বক্সিং খেলোয়াড় ও পেশাদার খুনি ড্রাগন চরিত্রে অভিনয় করেন। একই বছর শাহাদাত হোসেন লিটনের মন বোঝে না মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত তার কাটা ছবিতে অভিনয় করেন, যা নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এবং ভালো ব্যবসা করতে পারে। আশিকুর রহমান পরিচালিত কিস্তিমাত চলচ্চিত্রে অভিনয় করেন, যা ব্যবসায়িক দিক থেকে বেশ ভালো সাফল্য পায়। 2015 সালে শিহাব শাহীন পরিচালিত ছুঁয়ে দিলে মন ও ওয়ার্নিং চলচ্চিত্রে কাজ করেন। ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রে দর্শকদের ব্যাপক সাড়া পায় ও এই চলচ্চিত্রের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে তারকা জরিপ পুরস্কার অর্জন করেন ও সমালোচক পুরস্কারের জন্য মনোনীত হন। পাশাপাশি 3টি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেন। মিস্টার কুকিজের বিজ্ঞাপনে তার সাথে কাজ করেন নুসরাত ফারিয়া মাজহার। যমুনা গ্রুপের বিজ্ঞাপনে নদী ও প্রাণাপের বিজ্ঞাপনে পরিমণি। 2016 সালে তিনি আশিকুর রহমান পরিচালিত অ্যাকশনধর্মী মুসাফিরে অভিনয় করেন, যার জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার পান। অনন্য মামুন পরিচালিত নাট্যধর্মী অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করেন, যা ব্যাপক সাড়া ফেলে এবং দর্শক ও সমালোচকদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া পায়। ওই বছরের শেষ দিকে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনার নিয়তি, এতে তার বিপরীতে অভিনয় করেন জলি। 2017 সালের শুরুর দিকে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত প্রথম রোমাঞ্চকর রোমান্টিক প্রেমী ও প্রেমী, শামীম আহমেদ রনি পরিচালিত কমেডিধর্মী ধ্যাত্তেরি। এই ছবিতে শুভর অভিনয় ইতিবাচক সাড়া ফেলে।
সমালোচকদের কাছেও বহুল প্রশংসিত হয়। অক্টোবরে মুক্তি পায় দীপক পরিচালিত পুলিশ অ্যাকশন থ্রিলার ঢাকা অ্যাটাক। এতে তাকে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান আবিদ রহমান চরিত্রে দেখা যায়। এই ছবিটি বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা ছবি হয়। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে মৃত্যুপুরী। এছাড়াও এরপর মুক্তি পায় আরিফিন শুভর আহারে ছবিটি। এই ছবিটি দেখে দর্শকদের কাছ থেকে বেশি ইতিবাচক সাড়া পাওয়া যায় এবং আরিফিন শুভর অভিনয় প্রশংসিত। এই ছবিতে তার বিপরীতে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও বছরের শেষ দিকে মুক্তি পায় রাজনৈতিক থ্রিলার সাপ লুডো, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়। এছাড়াও তার আসন্ন সিনেমাগুলো হলো মিশন এক্সট্রিম ও মিশন এক্সট্রিম 2। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই চিত্রনায়ক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত জীবন। আরিফিন শুভ 2015 সালের 6 ফেব্রুয়ারি অর্পিতা সমাদ্দারকে বিয়ে করেন। অর্পিতা সমাদ্দার পেশায় একজন ফ্যাশন ডিজাইনার এবং ঢাকায় একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করেন। 2024 সালের 20 জুলাই দম্পতি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হন। চলচ্চিত্রের তালিকা: 2010 সালে জাগো, নাম রাফি, পরিচালক খিজির হায়াত খান। 2013 সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, সাফি উদ্দিন সাফি। 2014 সালে অগ্নি, তারকাটা, কিস্তিমাত। 2015 সালে ছুঁয়ে দিলে মন, ওয়ার্নিং, অগ্নি 2। 2016 সালে মুসাফির, অস্তিত্ব, নিয়তি, আয়নাবাজি। 2017 প্রেমী ও প্রেমী, ধ্যাত্তেরিক, ঢাকা অ্যাটাক। 2018 সালে ভালো থেকো, একটি সিনেমার গল্প। 2019 সালে আহারে, সাপ লুডো। 2021 মিশন এক্সট্রিম। 2023 ব্ল্যাক ওয়ার, মিশন এক্সট্রিম 2। 19-20 মুজিব একটি জাতির উপকার, টিভিএন নীলচক্র, নূর, ফুটবল 71, বালিঘর, মৃত্যুপুরী, জ্যাম। অপ্রকাশিত বাদ পড়া চলচ্চিত্র: মন বোঝে না 2012, ছায়াছবি। 2015 দরদিয়া ভ্রমর। 2016 গোয়েন্দা। 2017 তুমি আমার প্রিয়া। 2018 অস্ত্র, জেদি, মন ফড়িং। 2019 উলফাত শিরোনামহীন। 2020 শিরোনামহীন, পিকনিক। ওয়েব সিরিজ: 2021 কন্ট্রাক্ট। 2024 লৌহ। আরিফিন শুভ অভিনীত চলচ্চিত্র জাগো। এটি একটি বাংলাদেশের ক্রীড়াভিত্তিক রোমাঞ্চকর চলচ্চিত্র। এটি লেখক পরিচালক খিজির হায়াত খান, আদনান করিম প্রযোজিত তরুণদের ফুটবল খেলা নিয়ে নির্মিত। এই চলচ্চিত্রটি 2010 সালের 15 জানুয়ারি মুক্তি পায়। এর কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ফেরদৌস, তারিক আনাম খান, বিন্দু, আরিফিন শুভ, রওনক হাসান, ফারুক, সোবহান নাইম, আরও অনেকে। কাহিনী সংক্ষেপ: প্রতিবারের মতো এবারও কুমিল্লা একাদশ এবার খেলবে ভারতের চ্যাম্পিয়ন দল ত্রিপুরা একাদশের সঙ্গে। অতীতে ত্রিপুরা কখনোই কুমিল্লা একাদশের কাছে হারেনি। কুমিল্লা একাদশে শামীমের মতো মেধাবী খেলোয়াড় থাকায় তারা ত্রিপুরার বিরুদ্ধে জয়ী হওয়ার পরিকল্পনা করে। দুর্ভাগ্যজনকভাবে একটি দুর্ঘটনার কারণে হোম আর আওয়ে দুটো ম্যাচই বাতিল হয়ে যায়। একটি স্থানীয় পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে ত্রিপুরা একাদশ কুমিল্লা একাদশকে তাচ্ছিল্য করে। কুমিল্লা একাদশের খেলোয়াড়দের অস্তিত্ব রক্ষায় গ্রহণ করা এক নতুন চ্যালেঞ্জ, ত্রিপুরাকে হারাও। কোচবিহীন কুমিল্লা একাদশের পাশে দাঁড়ান স্বাধীন বাংলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাফু। শুরু হয় প্রস্তুতি। পরিচালক খিজির হায়াত খান জাগো নির্মাণে প্রথম দিকে কোনো প্রযোজক পাননি। পরবর্তীতে প্রযোজনা প্রতিষ্ঠান ইন্টারস্পিডের কর্ণধার সার্জিল করিম ও আদনান করিম এই চলচ্চিত্রে টাকা লগ্নি করেন। জাগো নির্মাণে 2 কোটি টাকা ব্যয় হয়। 2009 সালে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। 67 দিন চিত্রগ্রহণ চলে। চলচ্চিত্রটির অধিকাংশ দৃশ্য ডিজিটাল ক্যামেরায় ধারণ করা হয়। ফুটবল খেলার দৃশ্য স্টেডিয়ামে ধারণ করা হয়েছিল। অধিকাংশ চিত্রগ্রহণ করা হয় ঢাকা, কুমিল্লা, কক্সবাজারের বিভিন্ন এলাকায়।
সৃষ্টাংশে অভিনয়ের জন্য আরিফিন শুভ, রৌনক, নাঈমসহ সবাইকে নিয়ে প্রায় ১.৫ মাস ফুটবল প্রশিক্ষণ নিয়েছিলেন। শামীম, ফেরদৌস, তারিক আনাম খান, কোচ সাফু, আফসানা আরা, বিন্দু, মায়া, আরিফিন শুভ, রাফি, রওনক হাসান, তুহিন, ফারুক, সোবহান, নাঈমের অভিনয়ে জয়, শারলিন, ফারজানা, রুকসানা আঞ্জুম, নুসরাত, ডায়না, রেশমা, ফেরদৌস আরা, লিনা, শামীমের মা, খিজির হায়াত খান, মুন্না।